পহেলা বৈশাখ যে এটা আসলে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া একটা সংস্কৃতি, যেটা মূলত অনেক ক্ষেত্রে হিন্দু ধর্মের মানুষদের সংস্কৃতি, সেটা মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে যত আয়োজন হয়ে থাকে, বিশেষ করে মঙ্গল শোভাযাত্রা যে বিভিন্ন প্রাণীর মুখোশ এবং বিভিন্ন রকমের প্রাণীর ভাস্কর্য এটা নিয়ে যে র্যালি বের করা হয়ে থাকে, খুব সচেতনভাবে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে পেঁচা, ইঁদুর, হাঁস, ময়ূর এমন কিছু প্রাণীর মুখোশ সেখানে খুবই পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়, প্রদর্শন করা হয়, যেগুলো একটা বিশেষ ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট, যেগুলোর অনেকগুলোই হিন্দুদের বিভিন্ন দেবতার বাহন হিসাবে হিন্দু ধর্মে এটি প্রতিষ্ঠিত। এবং এই যে শোভাযাত্রা হয়ে থাকে, এই শোভাযাত্রার আয়োজক চারুকলা ইনস্টিটিউট সংশ্লিষ্ট শিক্ষক বৃন্দ, ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে যে সমস্ত বক্তব্য পত্রপত্রিকা দিয়েছেন, আপনি এখনো গুগল করলে, অনলাইনে সার্চ করলে আপনি দেখতে পাবেন যে তারা স্পষ্ট করে বলেছেন মঙ্গল শোভাযাত্রাটা হলো মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা। মানে এই যাত্রা কেন হচ্ছে? যাতে করে মঙ্গল আসে। তো একজন ঈমানদার তিনি মঙ্গল আসার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, আর চেষ্টা করবেন, পরিশ্রম করবেন। প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহ আমাদেরকে মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মঙ্গলের পথে আসো। প্রতিদিন 5 বার ডাকা হচ্ছে সালাতে আসার, আল্লাহর কাছ থেকে দোয়া করে প্রার্থনা করে মঙ্গল চাওয়ার নির্দেশ আমাদেরকে দেয়া হচ্ছে। সেখানে এই বিশেষ প্রাণীর মুখোশ এটা ধারণ করার, র্যালিতে নিয়ে বের করার মধ্য দিয়ে মঙ্গল আসতে পারে বা মঙ্গল এভাবে আহ্বান করে মঙ্গল আনা যেতে পারে, এরকম বিশ্বাস করা ঈমানের সাথে অসঙ্গতিপূর্ণ। ঠিক সে একইভাবে ঈমান এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠদেরকে কিয়ামতের শাস্তি দিবেন জাহান্নামের আগুন দ্বারা। এটা শাস্তির মাধ্যম। অগ্নি স্নানে শুচি হোক ধরা, আগুনের গোসলে আপনার ধরাকে পবিত্র করা হোক, এটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একটা বিশ্বাস বা চিন্তা। এই জন্য আমাদেরকে আগুন থেকে পানা চাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি গরম যখন তীব্র হয় তখন জোহর নামাজ একটু দেরিতে পড়তেও কোন কোন বর্ণায় বলা হয়েছে। এই বিষয়গুলোকে সামনে রাখলে স্পষ্ট হয় যে এটা আসলে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া একটা সংস্কৃতি, যেটা মূলত অনেক ক্ষেত্রে হিন্দু ধর্মের মানুষদের সংস্কৃতি, সেটা মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। পহেলা বৈশাখকে ঘিরে, মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে যে কালচার, যে কৃষ্টি আমাদের সমাজে আজ পরিচিতি লাভ করেছে, যেটা আমরা মঙ্গল শোভাযাত্রা দেখতে পাই, এইটাতে আপনি যে সমস্ত উপাদান দেখতে পাবেন, এগুলো মূলত একটা বিশেষ ধর্মের মানুষের ধর্মীয়